আসসালামু আলাইকুম। তো আজকে কিন্তু আমরা লিফটের ভিতরে প্লাস্টার করব। তো পিছনে কিন্তু আমার হেল্পাররা কিন্তু মশলা তৈরি করতেছে। তো আজকে কিন্তু আমি একা কাজ করব। আমার কামরুল মামা কিন্তু এখনো সুস্থ হয় নাই। তো আজকে যেহেতু আমি একা কাজ করব, তো মাছা কিন্তু সকালবেলা এসে কিন্তু আমি দিয়েছি। তো এখন ভালো করে আমি চিপিং করব। এরপর হচ্ছে যে আগে সর্বপ্রথম আমি কিন্তু সিলিংটা প্লাস্টার করব। এরপর হচ্ছে যে আমি ওয়াল প্লাস্টার করব। তো চলেন আগে চিপিং করি। কালকে যেহেতু লিফটের গাঁথনি কমপ্লিট করছিলাম, তো ওয়ালগুলো তেমন একটা ভিজা লাগবে না, অলরেডি কিন্তু ভিজা আছে। তো সিলিংটা একটু ভালো করে ভিজাইতে হইব। তো চিপিং যেহেতু আগে করতে হবে, তো চলেন আগে চিপিং করি, এরপর হচ্ছে যে বাকি কাজগুলো করা যাবে। আমি এদিকে চিপিং করতে, ওইদিকে কিন্তু আমাদের হেল্পাররা কিন্তু মশলা তৈরি করে ফেলবে। তো চলেন চিপিং শুরু করি। তোমরা হয়তো বা অনেকেই জানো, অনেকে জানো না যে ঢালাই যে কোনো স্থান প্লাস্টার করার আগে কিন্তু ভালো করে চিপিং করে নিতে হয়। তো সুন্দর করে চিপিং করে নিচ্ছি, এরপর হচ্ছে যে ভালো করে ভিজাই নিচ্ছি। তো এখন আমি কিন্তু গ্রেডিং দিচ্ছি। অলরেডি কিন্তু অর্ধেক গ্রেডিং দেওয়া হয়ে গেছে, আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু গ্রেডিং দেওয়া কমপ্লিট হবে। এরপর হচ্ছে যে আমি কিন্তু মশলা সাবা শুরু করব। তো আমাদের কিন্তু গ্রেডিং দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমার হেল্পাররা কিন্তু মশলা দিতে আছে। তো এখন আমি মশলা সাবা শুরু করব। এই জায়গায় তোমরা বলতে পারো যে ভাই তুমি তো চালনির উপরে সিট দিতে পারতো, সিট দিলে তো তোমার কাজ করতে সুবিধা হবে। আসলে ভাই সিটের ওজন এতটাই বেশি, এতটাই ভারী যে একা কখনো একটা সিট তোলা যায় না, দুইজনে একটা করে সিট তুলতে হয়। তাহলে বোঝেন যে সিটের ওজন কত। তো যেহেতু আমাদের প্যারা হয়, তো সেই কারণে আমরা এই টিনগুলো দিয়ে দিচ্ছি, আমাদের কাজ করতে সুবিধা হয় এবং এটার ওয়েটও অনেক কম। আর আমাদের মশলা যাবো তো কমপ্লিট হয়েছে কিছুক্ষণ আগে। তো এখন সুন্দর করে ভালো করে চেপে নিচ্ছি। চেপে নিয়ে এরপর হচ্ছে যে পায়া করে পাট্টা মারবো। তো আমি ভালো করে চেপে নেওয়ার কারণটা হচ্ছে যে ভালো করে চেপে নিলে কিন্তু অনেক লাস্টিং বেশি দেয়। ভালো করে চেপে নেওয়ার পরে হচ্ছে যে আমি সুন্দর করে পাট্টা মারি, এরপর কিন্তু ফিনিশিং দেয় এবং ফোম ফুলের জারও কিন্তু মেরেও নিচ্ছে অলরেডি। তো এখন আমরা যাবো দুপুরের খাবার খাইতে। তো দুপুরের খাবার খেয়ে আসলাম, এইমাত্র খাবার খেয়ে এসেই কিন্তু এই ওয়ালটা ভালো করে ভিজাইছি এবং এই ওয়ালের মধ্যে কিন্তু গ্রেডিং দিয়েও দিছি। তো এখন মশলা নেবো উপর থেকে, এরপর হচ্ছে যে এই জায়গায় আমি সাবা শুরু করবো। তো সিলিং এর কাজ যেহেতু কমপ্লিট, তো এখন ওয়াল শুরু করবো। এই ওয়ালটা কিন্তু আমরা কালকে গাঁথনি কমপ্লিট করছিলাম, তো যে কারণে তেমন একটা ভিজা লাগেনি, ভিজা ছিল। এরপর হচ্ছে যে সুন্দর করে মশলা সাবাই নিছিলাম এবং একবার পাটটা মেরেও নিচ্ছি। এটা হচ্ছে লাস্ট পাটটা। আর আমি চেষ্টা করি যাতে খোঁজগুলো না থাকে, বেশি খোঁজ থাকলে কিন্তু ফিনিশিং দিতে অনেক সময় লাগে এবং কি বড় খোঁজ যদি থাকে তাহলে কিন্তু পরবর্তীতে কিন্তু ফিনিশিং দেওয়ার পরে হচ্ছে যে ওয়ালটা অনেকটাই বাঁকাতারা হয়ে যায়। যে কারণে আমি চেষ্টা করি বড় খোঁজগুলো মারার এবং ছোট ছোট খোঁজ যেগুলো থাকে সেগুলো আমি রূপসা দিয়ে সুন্দর করে ফিনিশিং দিই এবং ফিনিশিং দেওয়ার পরে কিন্তু আমি পাট্টা দিয়ে চেক করে দেখি যে ওয়ালটা ঠিক আছে কি না। আর ভাই আজকে কিন্তু বছরের সব থেকে বেশি শীত পড়ছে ভাই, এত পরিমাণে শীত ভাই, আজকে পুরো অবস্থায় খারাপ। যেহেতু লিফটের ভিতরে ছিলাম, তো সেই কারণে তেমন একটা আমাদেরকে ঠান্ডা লাগেনি, কিন্তু বাইরে যারা কাজ করছিল তাদের অবস্থা বেশি খারাপ হয়ে গেছিল। তারা বলতেছিল যে ভাই ঠিক মতন বাইরের মাসে খাড়া হওয়া যাইতেছিল না, এত পরিমাণে শীত। তোমরা ভিতরে আছো, তোমরা অনেক ভালো ছিল। তো এরপর হচ্ছে যে আমরা ওয়ালটা প্লাসটা কমপ্লিট করি। এরপর হচ্ছে যে এই ভীমের মধ্যে কিন্তু রাপ মারা রাখছিল, তো সেই কারণে আমরা রাপ মেরে রাখলাম। যেহেতু মশলা বেশি খাবে, রাপ মেরে রাখলাম। কালকে আমাদের প্লাসটা করতে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আমি যখন লিফটের ভিতর থেকে বের হইলাম, তখন ভাই বুঝতে পারলাম যে ভাই বাইরে প্রচুর ঠান্ডা, বাতাসগুলো যা লাগতাছিল গায়ে ভাই সাপ, প্রচুর ঠান্ডা ভাই বাইরে। আমরা যে ভিতরে কাজ করছি ভাই, আমরা অনেক ভালো ছিলাম ভাই, ভিতরে কোনো ধরনের বাতাস লাগেনি, হয়তো বা একটু ঠান্ডা লাগছে কিন্তু অনেক আরামে ছিলাম ভাই। বাইরে যারা ছিল তাদের প্রচুর কষ্ট হয়েছে। তো যাই হোক ভাই, আজকে আমাদের কাজ এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে আমার কালকে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।